আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি রিদওয়ান অ্যান্ড রাবিয়া ব্লগে। আজকের ভিডিও শুরুতে দেখে আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আমি আজকের কি ভিডিও নিয়ে এসেছি। আজকে মূলত আপনাদেরকে দুই ধরনের আমের আচার করে দেখাবো। একটা হচ্ছে টক আর একটা হচ্ছে মিষ্টি। তো আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তাই গ্রাম্য পরিবেশে সব কিছু করছি। আর আমার ভিডিওতে ফরমালি কিছু থাকে না, যখন যা যেমন থাকে তেমনই ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো এটা এখন শুকিয়ে আমরা নিব, সেজন্য রোদে দেওয়া হয়েছে। এখানে আমরা এগুলো গ্রামের ভাষায় ডালা বলে থাকি। ডালাতে লবণ হলুদ মরিচ মিশানো এই আমগুলো শুকাতে দেওয়া হয়েছে। এই যে আমগুলো একদিনে এত শুকিয়ে গিয়েছে। তো এখানে প্রথমে টক আচারটা বানাবো, সেজন্য আমার আম্মু এখানে কড়াইয়ে অনেকগুলো সরিষার তেল দিয়ে দিয়েছে, প্রায় 2 কাপের মতো। তারপর কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছে, শুকনা মরিচের সাথে রোদে শুকানো আমগুলো ঢেলে দিয়েছে তেলে। তারপর ভালো করে নেড়েচেড়ে তেল আম মিক্স করে নিচ্ছে। তারপর স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেয়া হবে, আপনারা দেখতে থাকেন আমার সাথে। তো এখানে দিয়ে দিয়েছে কোয়া কোয়া রসুন, আপনারা দেখতে পেয়েছেন আস্ত রসুন। এই রসুনগুলো যখন আচারটা রেডি হয় আর আচারটা একটু পুরনো হয়, তখন এই রসুন দিয়ে ভাত দিয়ে মেখে খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা বাসায় এই আচার রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপরে এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছে। এই সরিষাটা আম্মু নিজেই পাটায় বেটে নিয়েছে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে অত বেশি ব্লেন্ড হতে চায় না, তাই পাটায় বেটে নেওয়াটাই বেটার। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার এগুলো দিয়ে দিচ্ছে হচ্ছে সিরকা আমরা বলি, কিন্তু আপনাদের ভাষায় হয়তো ভিনেগার বললে আপনারা ভালো চিনবেন। এখানেও প্রায় আম্মু 2 থেকে আড়াই কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে পাঁচফোড়নটা আগে থেকেই টেলে নেওয়া। তারপর আবার এটাকে সেই শিলপাটাই গুঁড়া করে আম্মু নিয়েছে। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিলে রেডি টক আমের আচার। এরপরে আমরা চলে গিয়েছি মিষ্টি আচারটা বানানোর জন্য। আমি আপনাদেরকে এক কথায় বলবো, টক মিষ্টি আচার একই প্রসেসিং, একই সব কিছু, শুধু চিনি একটাতে দিবেন আর একটাতে দিবেন না, এটাই তফাৎ আমার কাছে মনে হয়েছে। তারপরেও আপনাদের সাথে আমি দেখাই আম্মু কীভাবে এটা করেছে। এটাতে তেলের পর আম্মু এখানে সরিষা বাটাটা দিয়ে দিয়েছিল, তারপর আম ছেড়েছিল, তারপর হচ্ছে 3-4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছিল, যেহেতু এটা মিষ্টি আচার হবে। আপনারা এখানে লবণ ইউজ করতে পারেন স্বাদ মতো। লবণটা আসলে মিষ্টি খাবারের সাথে ভালো একটা কম্বিনেশন আনে। তো এখানে একটু কালারের জন্য যেহেতু ফুড কালারটা দিব না, তাই হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু আমি বরাবরই ঝাল পছন্দ করি, তাই এখানে একটু মরিচের গুঁড়াও আম্মু দিয়ে দিয়েছে। এবার ভালো করে এগুলোকে নেড়েচেড়ে চিনি গলা পর্যন্তই নাড়তে হবে। চিনি গলে আসলে তারপর এখানে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে আম্মু এখানে দিয়ে দিয়েছে। তারপর এখানে ভিনেগার দিচ্ছে। ভিনেগার না দিলে আসলে আচারটা নষ্ট হয়ে যায়, সেজন্যই ভিনেগার ইউজ করা হয়। তারপর এক পর্যায়ে যখন আর মশলা মিশে চিনি সহ মিশে গিয়েছে, তখন শেষ পর্যায়ে ভাজা সেই পাঁচফোড়নটা আম্মু এখানে অ্যাড করে দিয়েছে। লাস্ট পর্যায়ে পাঁচফোড়ন দিলে কি হয়, পাঁচফোড়নে একটা অসাধারণ ঘ্রাণ থাকে। তো এরই সাথে আমার 2টা আচারই বানানো শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।